কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সেদিন যা ঘটল সেটাকে কেবল জয় বললে জিম্বাবুয়েকে অপমান করা হবে। এটা ছিল রীতিমতো একটা ভূমিকম্প, যার কেন্দ্রস্থল ছিল সিকান্দার রাজার দল, আর কম্পন অনুভূত হয়েছে সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত। অস্ট্রেলিয়ার মতো দাদাগিরি করা দলকে 23 রানে হারিয়ে জিম্বাবুয়ে বুঝিয়ে দিল ব্যাটে বলে তারা ছোট হতে পারে, কিন্তু কলিজের সাইজটা তাদের অজিদের চেয়ে কোনো অংশে কম নয়। টসে জিতে অজি অধিনায়ক ট্রাভিস হেড যখন বেশ আয়েশ করে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালেন, তখন হয়তো ভেবেছিলেন বিকেলের নাস্তাটা জিম্বাবুয়ান বোলারদের পিটিয়ে সেরে নেব, কিন্তু ব্রায়ান বেনেট যেন অজি বোলারদের হোমওয়ার্ক চেক করতে নেমেছিলেন। 20 ওভারে 2 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে যখন 169 রান তুলল, তখন গ্যালারিতে থাকা জিম্বাবুয়ান সমর্থকরা এমনভাবে নাচছিলেন যেন তারা আইপিএল এর কন্ট্রাক্ট পেয়ে গেছেন। ইনিংস বিরতিতে অজি ড্রেসিং রুমের ভাবখানা ছিল এমন, 169, ওটা তো ট্রাভিস হেড আর ক্যামেরন গ্রিন মিলে পাওয়ার প্লেতেই শেষ করে দেবে। কিন্তু বিধিবাম 169 রান তারা করতে নেমে অস্ট্রেলিয়ার দশা হলো সেই বড়লোকের বখাটে ছেলের মতো, যে পরীক্ষার আগে সারা রাত আড্ডা দিয়ে সকালে পরীক্ষার হলে গিয়ে দেখে সব প্রশ্নই সিলেবাসের বাইরে। মাত্র 29 রানে 4 উইকেট। ট্রাভিস হেড থেকে শুরু করে গ্লেন ম্যাক্সওয়েল সবাই যেন সাজঘরে ফেরার প্রতিযোগিতায় নেমেছিলেন। আগে গেলে আগে সিট পাওয়া যাবে এই নীতিতে বিশ্বাসী হয়ে তারা একে একে মুজারাবানির বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে এলেন। ব্লেসিং মুজারাবানি নামটার মধ্যেই একটা আশীর্বাদ আছে, তবে সেটা কেবল জিম্বাবুয়ের জন্য। অস্ট্রেলিয়ার জন্য তিনি ছিলেন মূর্তিমান অভিশাপ। 4 ওভারে 17 রান দিয়ে 4 উইকেট। তিনি যখন বল করতে দৌড়ে আসছিলেন, মনে হচ্ছিল ল্যাম্পপোস্টের মতো লম্বা কেউ একজন আকাশ থেকে গোলা ছুটছে। অজি ব্যাটাররা বল দেখবেন নাকি মুজারাবানের উচ্চতা দেখবেন, সেই কনফিউশনে অর্ধেক আউট হয়ে গেছেন। তবে এই ম্যাচের সবচেয়ে মজার অংশটা মাঠের বাইরে। জিম্বাবুয়ের এই জয়ের পর সবচেয়ে বেশি আনন্দিত করা জানেন জিম্বাবুয়ানরা না, সবচেয়ে বেশি খুশি ভারতীয় সমর্থকরা। কারণটা ক্রিকেটের কোনো লজিক নয়, বরং একটা অদ্ভুত টোটকা বা কোইন্সিডেন্স। ইতিহাস ঘাটলে দেখা যায়, যখনই কোনো বৈশ্বিক টুর্নামেন্টে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তখনই ভারত সেই টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলেছে। 1983 সালে জিম্বাবুয়ে যখন কপিল দেবদের লাকি চার্ম হয়ে অজিদের হারালো, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হলো। আবার 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপে যখন জিম্বাবুয়ে কেপটাউনে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে ধুলো চালালো, তখন MS ধোনির তরুণ দল ট্রফি নিয়ে দেশে ফিরল। এখন তো ভারতীয় সমর্থকদের অবস্থা এমন, ভাই জিম্বাবুয়ে জিতেছে, আমাদের আর খেলার দরকার কি? ট্রফিটা কুরিয়ার করে পাঠিয়ে দাও। সূর্যকুমার যাদবের ভক্তরা তো এরই মধ্যে পঞ্জিকা দেখা শুরু করে দিয়েছেন যে ফাইনালের দিন আবহাওয়া কেমন থাকবে, কারণ জিম্বাবুয়ে যখন অজিদের হারায় তখন কুদরতিভাবে ভারতের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। সিকান্দার রাজার এই জয় যেন সূর্যকুমার যাদবদের জন্য বিশ্বকাপ জয়ের ইনভাইটেশন কার্ড। ব্রেন্ডন টেলরের কথা না বললেই নয়, বেচারা হ্যামস্ট্রিং এর চোটে মাঠের বাইরে। 19 বছর আগে যখন তিনি অস্ট্রেলিয়াকে হারিয়েছিলেন, তখন তিনি ছিলেন টকবগে তরুণ। আজ গ্যালারিতে বসে যখন দেখলেন বেনেট আর মুজারাবানিরা তার সেই স্মৃতি ফিরিয়ে আনছেন, তখন হয়তো তিনি ড্রেসিং রুমে বসে মনে মনে বলছিলেন, ছেলেরা তো বড় হয়ে গেছে। জিম্বাবুয়ে গত বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি, অথচ এবার তারা খোদ অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার 8-এর রাস্তা কঠিন করে দিল। এটাকে বলে কামব্যাক। অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করার জন্য কলম্বোর এই মাঠটাই যেন জুৎসই ছিল।